আশা করি বাড়িতে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, ত্রিকোণমিতিক যে অনুপাত আজ রয়েছে ৬টি, সেই ৬টি অনুপাতের সাইন এবং কস এই দুইটি অনুপাতের কয়েকটি নির্দিষ্ট মান কিভাবে নির্ণয় করা যায় এবং মনে রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনা শেষে তোমরা মানগুলি মনে রাখতে পারবে। এরপরে গণিতে সাইন এবং কস সূত্র দুটির প্রয়োগ কিভাবে করে তাও আয়ত্তে নিয়ে আসতে পারবে। চলো তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করি। প্রথমত সাইন, এরপরে কস। আমরা 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, এরপরে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি। এই যে এখানে 5টি অনুপাত আছে, 5টি কোণ রয়েছে, 2টি অনুপাত। এই কোণের মানগুলি কিভাবে নির্ণয় করে আমরা এই বিষয়ে প্রথমে আলোচনা করি। তাহলে প্রথমত 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলিকে 4 দ্বারা ভাগ করি। ভাগ করলে আমরা ভাগফল কি পাবো? 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পাবো 0, একে 1/4, এবারে 1/2, এখানে যা আছে তাই, এখানে 1। এবার প্রাপ্ত ভাগফল সমূহকে বর্গমূল করি। বর্গমূল করে আমরা এখানে 0 কে বর্গমূল করলে 0, 1/4 এর বর্গমূল 1/2, এটাকে বর্গমূল করলে 1/√2, এটাকে √3, 4 কে বর্গমূল করলে 2 আর 1 কে বর্গমূল করলে 1। এখানে 4টি মান পেয়েছি। 4টি মানের তাহলে 0 ডিগ্রি প্রথম আছে, 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি মান 0, পরবর্তী মান পেয়েছি হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ। এরপরে সাইন 45 ডিগ্রি মান 1/√2, পরে সাইন 60 ডিগ্রি মান √3/2, এরপর সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাইন অনুপাতটির যে 5টি মান যদি আমাদের মনে না থাকে তাহলে এইভাবে আমরা 5টি মান নির্ণয় করতে পারব। বিপরীতভাবে যদি আমরা সংখ্যাগুলিকে বসিয়ে একইভাবে 4 দ্বারা ভাগ করি এবং বর্গমূল করি তাহলে কজের মানগুলি পাব। তাহলে কজের মানগুলি কি আসবে? এই বিপরীত, এই শেষের মানটা 1 এখানে আসবে, এরপরে √3/2 cos 30 ডিগ্রি মান √3/2, এরপরে cos 45 ডিগ্রি মান 1/√2, এরপরে হাফ cos 60 ডিগ্রি মান, এরপরে cos 90 ডিগ্রি মান আসবে 0। তাহলে এভাবে আমরা বিপরীত করে মানগুলো বসিয়ে দিলে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানগুলি পেয়ে যাব। এবার আমরা চলে আসি এই সাইন এবং কস, এটা গণিতে প্রয়োগ কিভাবে করে। চলো বন্ধুরা আমরা গণিতের কয়েকটি প্রয়োগ দেখি।
তার অনুশীলনী 9.2 এর 14 নম্বর অঙ্কটা আমরা এখানে প্রয়োগ করাই। প্রথমে 9.2 এর 14 নম্বর অঙ্কটা কি আছে, বাম পক্ষ রয়েছে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, তারপরে sin 30 ডিগ্রি। তাহলে আমরা সব থেকে cos 60 ডিগ্রি মান কত পেয়েছি, cos 60 ডিগ্রি মান পেয়েছি হাফ, এখানে বসাই, ইনটু cos 30 ডিগ্রি মান কি পেয়েছি, cos 30 ডিগ্রি মান পেয়েছি √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান পেয়েছি √3/2 ইনটু sin 30 ডিগ্রি মান পেয়েছি হাফ। তাহলে এখানে গুণ করি, √3 2 2 60 প্লাস √3 আর 2 2 4, এবার লসাগু 4, তো √3 প্লাস √3, তো দুইটা √3 আর নিচে হলো 4, এখান থেকে ভাগ করলে √3 2 2 4, নিচে আসলো 2। এবার আসি আমরা ডান পক্ষ, ডান পক্ষ কি দেয়া আছে, cos 30 ডিগ্রি। তাহলে সব থেকে আমরা cos 30 ডিগ্রি মান কি পেয়েছি, ছকে cos 30 ডিগ্রি মান দেয়া আছে √3/2, √3/2। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ একই মান পেয়েছি আমরা, তাহলে বলতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সবাই বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে একই নিয়মে সাইন এবং কস এর আরেকটি অঙ্ক আমরা সমাধান করব। তাহলে 18 নম্বর অঙ্কতে উল্লেখ আছে সাইন এবং কস দুইটি অনুপাত এখানে রয়েছে। 18 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b, এই শর্ত দেওয়া আছে। আরো বলা আছে এ বি সূক্ষ্মকোণ দেখাতে হবে, a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 2 cos a plus b সমান 1 বা cos a plus b সমান 2, এখানে চলে আসলো হাফ, বা এখানে লিখতে পারি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বা cos a plus b সমান এখানে cos হাফ 60 ডিগ্রি মান, তাহলে cos 60 ডিগ্রি, বা উভয় পক্ষে cos বাদ দিলে থাকে a plus b সমান
60 ডিগ্রি। এটা সমীকরণ 1। আচ্ছা, এরপরে এবং 2 sin into a minus b সমান 1 বা sin a minus b সমান 1/2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এরপরে হাফ sin 3 ডিগ্রি মান, sin 3 ডিগ্রি মান হাফ, a মাইনাস b সমান sin 3 ডিগ্রি মান, sin বাদ যায়, সুতরাং a মাইনাস b সমান 30 ডিগ্রি। এটা 2 নং। এখন 1 নং এবং 2 নং যোগ করি, তাহলে 1 নং যোগ 2 নং, তাহলে কি পাবো আমরা এখান থেকে? a প্লাস b সমান 60 ডিগ্রি, আবার a মাইনাস b সমান 30 ডিগ্রি। এবার যোগ করলে টুয়াইস a সমান 90 ডিগ্রি বা a সমান 90 ডিগ্রি ভাগ 2, সুতরাং a সমান 45 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো, a সমান 45 ডিগ্রি আমি পেয়ে গেছি। আরেকটা দেখাতে বলছি b সমান 15 ডিগ্রি। 1 নং এবং 2 নং বিয়োগ করলে আমরা b এর মান পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আবার আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। সবাই তোমরা ক্লাসটি অবশ্যই অবলোকন করবে। ধন্যবাদ সবাইকে।